السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. واصبر فإن الله لا يضيع أجر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ঈদুল আযহা উদযাপন করার পর পবিত্র শুক্রবার বাইতুল মুনাওয়ার জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 14 তারিখ 1445 হিজরি, আষাঢ় মাসের 7 তারিখ 1431 বাংলা এবং জুন মাসের 21 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আল্লাহর পেয়ারা বান্দাগণ হজ করার জন্য, ওমরা করার জন্য যারা গিয়েছেন, বাইতুল্লাহে তারা হজ সম্পাদন করেছেন, হজ করতে গিয়ে ওমরাও করেছেন, মহান রবের সন্তুষ্টি অর্জন করেছেন। অনেকে বারবার যাচ্ছে, একাধিকবার হজ করতে যাচ্ছে, ওমরা করতে যাচ্ছে। তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর বান্দাগণ আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দিয়ে আসতেছে। এখন যেই সকল বান্দাদের তৌফিক হয়নি এখনো পর্যন্ত আল্লাহর ঘরে যাওয়ার জন্যে, হাজিরা দেওয়ার জন্যে,
এমনকি অনেক আল্লাহর বান্দা মৃত্যুর আগ পর্যন্ত হয়তো তৌফিক হবে না, এমন অনেক আল্লাহর বান্দা কবরে চলে গিয়েছেন, হজ ওমরা করার তৌফিক হয়নি। এই বান্দারা হজ এবং ওমরার সওয়াব কিভাবে পাবে? যাদের তৌফিক হয় না বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার, তাদের কোনো হজ ওমরার সওয়াব পাওয়ার কোনো সুযোগ আছে কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে করে প্রত্যেকটা বিষয় জেনে নিয়েছেন, আমল করেছেন। একদল সাহাবী একদিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 843 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم فقالوا ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى। একদল দরিদ্র ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালু, তারা বলল, ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى يا رسول الله, সম্পদশালী ব্যক্তিরা অনেক উঁচু মর্যাদা অর্জন করেছে তাদের সম্পদের কারণে। والنعيم المقيم يصلون كما نصلي, এবং তারা নিয়ামতপূর্ণ মাকাম মর্যাদা অর্জন করেছে। অথচ ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেইভাবে নামাজ পড়ি তারাও সেইভাবে নামাজ পড়ে। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, আমরা যেইভাবে রোজা রাখি তারাও সেভাবে রোজা রাখে। ওয়ালাহুম ফাদলুম মিন আমওয়াল, অতিরিক্ত তাদের সম্পত্তি রয়েছে। ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইউজাহিদুন ওয়া ইয়াতাসাদ্দাকুন, সেই সম্পত্তির মাধ্যমে তারা হজ সম্পাদন করে, ওমরা করে, জিহাদ করে, ওয়া ইয়াতাসাদ্দাকুন, দান সদকা করে। ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদের চেয়ে মর্যাদায় নিয়ামত পাওয়ায় অনেক এগিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তি না থাকার কারণে আমরা হজ করতে পারি না, ওমরা করতে পারি না, দান সদকা করতে পারি না, জিহাদে সম্পদ দিয়ে অংশগ্রহণ করতে পারি না। অথচ ইয়া রাসূলুল্লাহ, তারা যেভাবে নামাজ পড়ে আমরাও পড়ি, তারা যেভাবে রোজা রাখে আমরাও রাখি, কিন্তু তারা আমাদের চেয়ে অনেক অগ্রগণ্য, তারা হজ করতে পারে, আমরা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করে তাদের এই আমলগুলোর সমপর্যায়ে নেকি অর্জন করতে পারি? قال رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم إن أخذتم أدركتم ممن سبقكم ولم يدرككم أحد بعدكم। সাহাবাগণের হৃদয়ের আকুতি দেখে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া হলো এবং তাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, আলা উহাদ্দিসুকুম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বর্ণনা করব না? ইন আখালতুম আদরাকতুম মান সাবাকাকুম, যদি তোমরা সেই আমলটি করো তাহলে যারা তোমাদের চেয়ে অগ্রগণ্য হয়ে গেছে তোমরা তাদের সমকক্ষ হয়ে যাবা।
তারা সম্পদ পেয়ে হজ করতে পেরেছে, ওমরা করতে পেরেছে। তোমাদের সম্পদ নাই, কিন্তু ওই আমলটি করলে তোমরা হজ এবং ওমরার সমতুল্য সওয়াব পেয়ে যাবা। ওয়ালাম ইউদরিকুম আহাদুম বা'দাকুম, আর তোমাদের পরে পিছনে যারা আছে তারা তোমাদের সমকক্ষ হতে পারবে না। ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যাহরানি ইল্লা মান আমিলা মিথলাহু, এবং সারা পৃথিবীতে তোমাদের সমকক্ষ কেউ হতে পারবে না, তবে তোমরা যে আমল করতেছো এই আমলটা যদি তারাও করে নেয় তারাও তোমাদের সমকক্ষ হয়ে যাবে। এখন সাহাবায়ে কেরাম তো উদ্গ্রীব হয়ে আছেন, কি সেই আমল? ইয়া রাসূলুল্লাহ, কি সেই আমল? আমাদেরকে শিখিয়ে দিন, আমরাও সেই আমলটা করে হজ, উমরা, জিহাদের দান সৎকার সমতুল্য নেকি পেয়ে যাব। খুবই সাধারণ একটা আমল, শুনলে আমাদের কাছেও মনে হবে ও এই আমল, এটা তো আমরাও পারি। আর আমরাও পারি, কি করে পারলাম? সাহাবীরা যেইভাবে ঈমান, ইয়াকিন, দরদ, মুহাব্বত নিয়ে করেছে ওইভাবে করতে পারলেও আমরাও পারি, বলতে পারব। ও এই আমল, এটা তো কত শুনেছি। হ্যাঁ শুনেছেন, কিন্তু আজ নতুন করে শুনুন। আমলটা খুবই সিম্পল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাতান ওয়া সালাসিন। ওই সাহাবীদেরকে শিখিয়ে দিলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর তুসাব্বিহুন, তাসবিহ পড়বে, ওয়া তাহমাদুন, হামদ পড়বে, ওয়া তুকাব্বিরুন, তাকবীর বলবে, সালাসান ওয়া সালাসিন, 33 বার। 33 বার তুসাব্বিহুন অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, ওয়া তাহমাদুনা আই আলহামদুলিল্লাহ 33 বার, ওয়া তুকাব্বিরুন, তাকবীর আই আল্লাহু আকবার 33 বার। বর্ণনায় আছে আল্লাহু আকবারটা 34 বারেরও কথা আছে। তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একাত্রে তিনটা পড়লে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার। 33 বার পাঠ করলে, এক একটি তাসবিহ 33 বার পাঠ করলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি হজ এবং উমরাকারীরা সম্পদ খরচ করে যেই নেকি পায়, এই আল্লাহর বান্দা সেই সমপরিমাণ নেকি পেয়ে যাবে। আমলটা অনেক সহজ না? অনেক সহজ একটা আমল। প্রশ্ন করবেন, নামাজে সালাম ফিরানোর পর ইমাম সাহেব তো মুনাজাত শুরু করে দেয়, আমরা 33 বার করে 100 বার কি করে পড়ব? সময় পাই না। ইমাম সাহেব মুনাজাত শুরু করে দেয়, কোনো সমস্যা নাই, মুনাজাত শেষ, আপনি পড়তে থাকুন। মুনাজাতে আপনার অংশগ্রহণ করা জরুরি না। ইমাম সাহেব মুনাজাত করছে, মুসল্লিদের যাদের ইচ্ছা হয় অংশগ্রহণ করবে, এটাই আদব। ইমাম সাহেব যখন মুনাজাতে হাত তোলে তো ইমামের সাথে মুসল্লিরাও হাত তুলবে, এটা হলো আদব। ইমাম সাহেব আল্লাহর কাছে হয়তো গুরুত্বপূর্ণ কিছু চেয়ে ফেলতে পারে, ওই চাওয়াটার অংশগ্রহণ করা আমার জন্য দরকার, এই জন্য আদব হলো ইমামের সাথে হাত তোলা। তবে হ্যাঁ, বর্তমান বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতেই ওয়াক্তিয়া নামাজের পর রুসমি মুনাজাত চালু হয়ে গেছে। রুসমি মুনাজাত বলতে রুটিন মাফিক মুনাজাত, দোয়া, নির্দিষ্ট টাইমে অল্প কিছু নির্দিষ্টভাবেই দোয়া করে শেষ করে দেওয়া, এটা হলো রুসমি মুনাজাত। তবে আমরা এটাকে মন্দ বলছি না, কারণ কোন ইমামের দিলে কি
দোয়া, কথা, ফরিয়াদ, আর কোন মুসল্লির দিলের মধ্যে ওই সময় কি চাওয়া পাওয়া মহান রবের সাথে আছে, এটা নিয়ে তো আমরা ছোট বলতে পারি না। এই মোনাজাতকে চেষ্টা থাকবে আমাদের রুসমি মোনাজাত পরিবর্তন করে জীবন্ত মোনাজাত করা। যাই হোক, তারপরও আমাদের জন্য এই সুযোগ আছে, যদি কেউ চান যে মোনাজাতে অংশ না নিয়ে আপনি বসে বসে তাসবিহগুলো পড়বেন, তো পড়েন, কোনো সমস্যা নাই। মোনাজাতে অংশ নেওয়া জরুরি নয়। তাসবিহ পাঠ করা যেমন সুন্নাত এবং গুরুত্বপূর্ণ আমল, মোনাজাতও একটি গুরুত্বপূর্ণ আমল। আমরা আমাদের মতো মহান রবকে খুশি করব সুন্নাহ পদ্ধতিতে, সুন্নাহ এর বাহিরে গিয়ে নয়। তো এই তাসবিহ আমরা পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এইটুকুন সহ বলতে পারি। এভাবে আমরা এই 3 তাসবিহ পাঠ করার মাধ্যমে হজ ও উমরার নেকি অর্জন করতে পারি। এবং দান সদকা করার আপনার ইচ্ছে হয় যে অমুক মসজিদে 5,000 টাকা দিতে, সামর্থ্য নাই। আপনার মনে চায় অমুক দরিদ্র ব্যক্তিকে 5,000 টাকা দিয়ে সহায়তা করতে, আপনার সামর্থ্য নাই। আপনার মনে চায় অমুক মাদ্রাসায় বিল্ডিং হচ্ছে ছাত্রদের থাকার জন্য, কোরআনের পাখিরা থাকবে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো থাকবে এই ভবনে, আমি অন্তত 10,000 টাকা দিয়ে শরিক হই, কিন্তু সামর্থ্য নাই। আপনি নিয়ত করে তাসবিহ পাঠ করুন প্রত্যেক নামাজের পর, আর ওই তালিবুল ইলমদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আপনাকে ওই 10,000 টাকা দান করার সওয়াব আমলনামায় দিয়ে দেবে। দিতে পারেন নাই, নিয়ত করেছেন, তাসবিহ পড়েছেন, মহান রব আপনাকে ওই পরিমাণ নেকি দিয়ে দেবেন। বলেছেন আমার আপনার কলিজার টুকরা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হাদিসটি রয়েছে সহিহ বুখারী 843 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় আরেকটি আমল রয়েছে, যেটা করলে হজ ওমরার সওয়াব পাওয়া যায়। আমাদের যাদের হজ ওমরার তৌফিক এখনো হয়নি, তৌফিক হওয়ার জন্য দোয়া করতে থাকবো আর আমলগুলো করতে থাকবো। দুই নম্বর আমলটা কি? এটাও পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইশরাক মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة। প্যারা নবী বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ثم قعد, অতঃপর ওই জায়গায় বসে রইল, ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত ওখানে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করতে রইল। সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উদিত হওয়ার পর অতঃপর 2 রাকাত নামাজ পড়ল। কানাত লাহু কাজরি হাজ্জাতি ওয়া উমরা, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে একটি হজ এবং একটি উমরার সওয়াব দিয়ে দিবেন। প্রশ্ন হতে পারে, এই ছোট্ট একটা আমল, মাত্র 2 রাকাত নামাজ, একটা হজ একটা উমরার নেকি পেয়ে যাব? আল্লাহর নবী হাদিসের পরের অংশেই বলছেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম্মাহ তাম্মাতান তাম্মাতান, 3 বার বলেছেন শব্দটি, তাম্মাতান, পূর্ণ 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 হজ এবং উমরা, পূর্ণ হজ এবং উমরা, পূর্ণ হজ এবং উমরার নেকি লিপিবদ্ধ হবে তার আমলনামায়। এতটুকুন মর্যাদা মাত্র 2 রাকাত সালাতের। অথচ আমরা বলি এটা তো নফল নামাজ,
এটা মুস্তাহাব নামাজ, এটা সুন্নতে মুআক্কাদাও না। এত কি গুরুত্ব এটা? হ্যাঁ, ইসলামের প্রত্যেকটা আমলের সৌন্দর্যতা ভিন্ন ভিন্ন, রং রূপ রস গন্ধ ব্যতিক্রম চমৎকার, একটার চেয়ে একটা বেশি। ইশরাক নামাজ মাত্র 2 রাকাত এবং সাধারণ নফল নামাজ, কিন্তু মর্যাদা কত বেশি, অনেক বেশি। 3 নম্বর আরো একটি আমল। এই হাদিসটি কোথায় আছে? ইশরাক নামাজে যে হজ উমরার সওয়াব, সুনানে তিরমিজি হাদিস নম্বর 586। চাষতের নামাজের ব্যাপারেও এই মর্যাদা। মান খারাজা ইলা তাসবিহিদ দুআ লা ইয়ানসিবুহু ইল্লা ইয়া ফাআজরুহু কাআজরিল মুআতামিরি। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 558। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ঘর থেকে বের হয়েছে শুধু চাষতের নামাজ, সালাতুদ দুহা, চাষতের নামাজ আদায় করার জন্যে, ফাআজরুহু কাআজরিল মুআতামিরি, কোন আল্লাহর বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, উমরা করতেছে, উমরা করে যেই সওয়াব নেকি পায়, চাষতের 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ করে এই বান্দা সমপরিমাণ নেকি পেয়ে যায়। কত বড় ফজিলত! চাষতের নামাজ পড়া লাগে ইশরাকের পর, সূর্য ভালো করে উদিত হবার পর 9টা-10টার দিকে পড়লেন, জোহরের ওয়াক্ত আসার আগে 1 ঘন্টা, অন্তত 1 ঘন্টা আগে আপনি সমাপ্ত করলেন চাষতের নামাজ। 3 নম্বর আমল গেল। 4 নম্বর আরো একটা আমল দেখি। মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরা ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 558। এবার সরাসরি ফরজ সালাতের মর্যাদার কথা আল্লাহর নবী বলছেন। কারো মনে প্রশ্ন জাগতে পারে, নফল নামাজের এত এত সওয়াব, ফরজ কি দোষ করলো? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসি, আমরা কি উমরার সওয়াব পাবো না, হজের সওয়াব পাবো না? শুধু চাষ ইশরাক করলে সওয়াব পাওয়া যায়, তাহলে এই ফরজ বাদ দিয়ে চাষ ইশরাক পড়বো প্রতিদিন? না, বোকারা এরকম মন্তব্য করবে। এরকম বোকা হওয়ার দরকার নেই। আরে ফরজ তো এমনিতেই মর্যাদা পান, নফল নামাজ যেগুলো, ওগুলো তো ফরজের তুলনায় মর্যাদা অনেক নিম্ন স্তরের, কম স্তরের। ফরজের মর্যাদা এমনি বেশি, তারপরেও আল্লাহর নবী বলতেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরা ইলা সালাতিন মাকতুবাতিন, যেই ব্যক্তি পাক পবিত্র হয়ে বাড়িতে ওযু করে ভালো করে পবিত্র হয়ে দিলের মধ্যে অনেক খুশি খুশি ভাব নিয়ে ফরজ নামাজ পড়ার জন্যে মসজিদে আসে, রওনা হয়, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি, ইহরাম বেঁধে হজ করতে জানে ওয়ালা হাজি সাহেবের হজের সমতুল্য নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে ফরজের সওয়াব এমনিতেই, ফরজের সওয়াব তো আছে, অতিরিক্ত একটি হজের সওয়াব আমার আমলনামায় আসবে। তাহলে দেখেন, আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ঘর থেকে সুন্দর করে অজু বানিয়ে, কেউ গোসল করে, দুপুরে হলে তো গোসল টোসল করে অজু বানিয়ে মসজিদের দিকে আসি, একেবারে পবিত্র কাপড় পরে, মাথায় টুপি দিয়ে, সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে মসজিদে আসি। এই দৃশ্যটা মহান আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, অনেক পছন্দনীয় দৃশ্য। মহান রবকে সিজদা দেওয়ার জন্য বান্দা আসতেছে, এবং যেই বান্দা নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছে, ওই বান্দাকে রাগ গোসা নিয়ে আসে না, মহাব্বত নিয়েই আসে। নামাজ পড়ার জন্য নিজের ইচ্ছা থেকেই আসে, ওকে কেউ বাইরিয়ে পিটিয়ে হুমকি ধমকি দিয়ে নামাজে পাঠাচ্ছে না। এখানে আমরা যারা বসা, আমাদেরকে হুমকি ধমকি দিয়ে কেউ নামাজে আনেননি, নিজের ইচ্ছায় মনের মহাব্বত সাথে করে নিয়ে এসছি। নিঃসন্দেহে আমাদের আমল নামায় সওয়াব, হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন
এবং সেটা হাশরের ময়দান আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। এরপরে আসুন 5 নম্বর আরো একটা আমল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মসজিদের দিকে বের হয় সকালে বা সন্ধ্যায় বা সকালবেলা মসজিদের দিকে বের হয় কি উদ্দেশ্যে? লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু, কারো কাছ থেকে ভালো কোনো কিছু অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, অথবা কাউকে ইলম শিক্ষা দেওয়ার জন্যে মসজিদে আনা হয়, মসজিদে যায়। কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মা, এই ব্যক্তির আমলনামায় একটি পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। ইলম শিক্ষা দেওয়া অথবা ইলম শিক্ষা করার জন্যে মসজিদে যাওয়া। মসজিদ শব্দটা উল্লেখ আছে এই হাদিসে। মসজিদ হলো ইবাদতের মারকাজ, ঠিক তেমনি করে মসজিদ হলো ইলমেরও মারকাজ। বর্তমান যুগে ইলম এর জন্য খুব বেশি ব্যবহৃত হয় না, মসজিদগুলো হারিয়ে গেছে। ইসলামী ঐতিহ্য বর্তমান জামানায় হারিয়ে গেছে। মসজিদ নামাজ শেষ তালা ঝুলে, তালা দেওয়া হয়, কিচ্ছু করার নাই। তালা না দিলে চোর ডাকুদের উৎপাত। ফ্যানগুলো খুলে নিয়ে যাবে, দান বাক্স নিয়ে যাবে, মাইক খুলে নিয়ে যাবে, সম্ভব হলে আমার মেম্বরটাও নিয়ে যাবে। বার্মাটিক সেগুনের মেম্বর, হ্যাঁ, 1.5 লক্ষ টাকা দিয়ে বানানো, অনেক টাকায় বিক্রি করা যাবে, নিয়ে যাবে। আপনি কি করবেন? মসজিদে তালা তো দেওয়াই লাগবে। আমাদের সমাজ ব্যবস্থা বর্তমান জামানায় এমন হয়ে গেছে, চোর ডাকু খুনি দিয়ে ভরপুর, কিছুই নিরাপদ না। আর যারা সভ্য, যারা নিরাপত্তা দিবে আমাদের, ওরাই তো বড় বড় এক একটা চোর, দুর্নীতি করে কলমের খোঁচায়, করে না? তো ওরাই তো জনগণকে শিখাইতেছে। আমরা সভ্য ভদ্রভাবে কোট টাই প্যান্ট পরে দুর্নীতি করি, আর তোমাদের তো ওই সামর্থ্য নাই, অত বড় শিক্ষা ডিগ্রি সার্টিফিকেট নাই, তোমরা দুর্বল, তোমরা ওই ছেঁচড়া চোর হয়ে যাও, এটা সেটা চুরি করে কোনো রকম দিন কাটাও। তো ওরাই তো উৎসাহ দেয়। একেবারে উচ্চ লেভেল থেকে নিচু লেভেল পর্যন্ত চোর দিয়ে ভরে গেছে আমাদের রাষ্ট্রগুলো, সারা পৃথিবী, শুধু বাংলাদেশ না। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি বলেছিলেন না, অনেকগুলো কম্বল এসেছিল, কম্বল চুরি হয়ে গেছে। সব জনগণ কি 7.5 কোটি বাঙালি কি কম্বল পেয়েছে? এ তো ঐতিহাসিক কথা, সবাই জানি। কম্বল 7.5 কোটি বাঙালি পায় নাই। এমনকি শেখ মুজিবুর রহমানের নামেও তো একটা বরাদ্দ একজন সদস্য হিসেবে, তারটা গেল কোথায়? তিনি তো আক্ষেপ করে বলেছিলেন সবাই পেয়েছে সম্পদের খনি, স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। এই কথাগুলো তো আমরা বহু পুরাতন কথা শুনি। যাই হোক, যে সময় তিনি বলেছিলেন তখনকার পরিবেশ পরিস্থিতি বর্তমানের চেয়ে অনেক অনেক ভালো ছিল, এত চোর তখন ছিল না। তারপরও আক্ষেপ করে আমাদের নেতা বলেছিলেন কথাগুলো। আর বর্তমান যুগ যদি তিনি দেখতেন, কি বলতেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের প্রভাবশালীদের দায়িত্ব রয়েছে এই চোরগুলোকে ধরে ধরে সংশোধন করা, সংশোধনাগারে পাঠানো। কিশোর সংশোধনাগার আছে, গাজীপুর একটা দেখেছি আমি, আপনারা হয়তো বিভিন্ন জায়গায় দেখবেন সংশোধনাগার, কিশোর সংশোধনাগার। নাবালেগ বয়স 18 বছরের আগে যারা ডাকাতি করে, খুন খারাপি করে, ওদেরকে তো আর মামলা মোকদ্দমা দিয়ে কারাগারে কাস্টডিতে রাখা যায় না, কোথায় রাখবে? এই সংশোধনাগারে রাখে, কিশোর সংশোধনাগার। এরকম সংশোধনাগার তৈরি করা দরকার, যেখানে দুর্নীতিবাজ, বড় বড় দুর্নীতিবাজ, চোর ডাকু খুনিদেরকে রেখে রেখে সংশোধন করা হবে। এটা দায়িত্ব হলো কর্তা ব্যক্তিদের। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। প্যারে হাজিরিন, তাহলে আমাদের মসজিদগুলোতে সে আগের মতো সোনালী সমাজ
প্রতিষ্ঠা করে সেই পরিবেশ ফিরিয়ে আনা দরকার, যেখানে এলেম চর্চা হবে, এলেম শিখবে, এলেম শিখাবে। মসজিদে নববীতে এবং মসজিদে হারামে আজও এই ধারা অব্যাহত আছে, আজও আছে। সেই পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুরু হয়েছে, এখনও আছে। ছোট 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 এলেমের দার্সগাহ, অনেক বড় বড় আলেম ওখানে বসেন, এলেম শিক্ষা দেন, অনেকে এলেম শিখতে আসেন সেখানে। বাংলাদেশেও কিছু কিছু মসজিদে এই পরিবেশ আছে। আমরা চেষ্টা করব এলেম শিখার জন্যে, শিখানোর জন্যে মসজিদমুখী হওয়া, মাদ্রাসামুখী হওয়া। তাহলে হজ এবং উমরার নেকি আমাদের আমলনামায় আল্লাহ তাআলা যুক্ত করবেন। এখন কেউ যদি এলেম শিখানোর ক্ষেত্রে, শিখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, এই বান্দা কত বড় নাফরমান হবে। কোরআন হাদিস শিখতে চায়, মাদ্রাসায় যেতে চায়, আপনি বাবা হয়ে বাধা দিলেন, মা হয়ে বাধা দিলেন, ভাই হয়ে বাধা দিলেন, প্রতিবেশী হয়ে বাধা দিলেন, নেতা হয়ে বাধা দিলেন, এমন সিলেবাস তৈরি করলেন, কোরআন হাদিস এলেমের শিক্ষা থেকে বাধা দিলেন। তাহলে আপনি একজন ব্যক্তিকে এলেম শিক্ষা থেকেও বঞ্চিত করলেন, হজের সওয়াব পাওয়ার ক্ষেত্রেও থেকেও বঞ্চিত করে দিলেন। কত বড় জালেম আপনি! আল্লাহর নবী হাদিসে আমাদেরকে উৎসাহ দিলেন, আর আপনি আর বিপক্ষে জালেম হয়ে গেলেন। কিছুদিন আগে মিডিয়াতে ফালাও করে প্রচার হয়েছে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন কওমি মাদ্রাসাগুলোতে ছাত্রলীগের কমিটি গঠন করা দরকার। আপনি বলুন, কওমি মাদ্রাসাগুলোতে ছাত্রলীগ তো দূরের কথা, এই হুজুরদের যে বিভিন্ন দল আছে না, সংগঠন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, ওই সমস্ত নিজের হুজুরের যে দল আছে, ওই দল ছাত্রদের সেই দল করাও সেখানে নিষেধ। আল্লামা মামুনুল হক, প্রসিদ্ধ আলেম, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই, জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা, ইতিহাস বলছি শুধু আমাদের সবক নেওয়ার জন্যে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই দলের নাম হলো খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী দল। এবং এটার একটা ছাত্র সংগঠন আছে, ইসলামী ছাত্র মজলিস। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে আছে, অনেক মাদ্রাসাতেও গোপনে গোপনে ছাত্ররা এই দলের সাথে যুক্ত আছে। ছাত্রদের সংগঠন ছাত্র মজলিস। শেখুল হাদিস সাহেবের কলিজার টুকরা সন্তান মামুনুল হক সাহেব ছাত্র জামানায় জামিয়া রহমানিয়ায় পড়ে, দাওরা হাদিস পড়ে। তিনি প্রকাশ্যভাবে কখনোই ছাত্র সংগঠন করতেন না, তবে সম্পৃক্ত ছিলেন তার বাবার প্রতিষ্ঠিত এই ছাত্র সংগঠনের সাথে, ছাত্র মজলিসের সাথে সম্পৃক্ত ছিলেন। কোনো ডকুমেন্ট ছিল না, মাদ্রাসায় কোনো কাজই তিনি করতেন না ছাত্র সংগঠনের, বাইরে গিয়ে করতেন অবসর টাইমে। হঠাৎ কোন একটা কাগজ তার কাছে পাওয়া গেছে, মুফতি মনসুরুল হক সাহেব, তিনি এখন শাইখুল হাদিস সাহেবের কাছে গেলেন, হুজুর, শাইখুল হাদিস সাহেব তো মুহতামিম, মনসুরুল হক সাহেব নায়েবে মুহতামিম, এখন আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার ছেলেকে বহিষ্কার করা লাগে, কি করব হুজুর? আপনি দেখেন কত বড় কঠিন একটা কাজ এটা। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই মাদ্রাসার কানুন ঠিক রাখার জন্য বলেছিলেন, আমার প্রতিষ্ঠান আগে, মাদ্রাসার কানুন আগে, কোনো ছাত্র সংগঠন করতে পারবে না, এটা মাদ্রাসার আইন। সুতরাং মনসুরুল হক সাহেবকে বললেন, তুমি তাকে বহিষ্কার করে দাও। মনসুরুল হক সাহেব নায়েবে মুহতামিম এবং মামুনুল হক সাহেবের ওস্তাদ, তিনি বললেন, হুজুর আমি পারবো না এটা করতে, আপনি আপনার হাতে স্বাক্ষর করুন। কাগজপত্র রেডি, শাইখুল হাদিস সাহেব নিজের হাতে স্বাক্ষর করেছেন। তারপরে এই মাদ্রাসার ক্যাম্পাস থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু দাওরা হাদিসের পরীক্ষা, বোর্ড পরীক্ষা ছিল, ওই বোর্ড পরীক্ষা ওই মাদ্রাসা থেকেই দেবে, বোর্ড পরীক্ষার অনুমোদনটা রেখেছে, কিন্তু মাদ্রাসা থেকে বহিষ্কার করেছেন। মামুনুল হক সাহেব বাংলাদেশের প্রথিত যশা আলেম, তাকে, সে তো কোনো অন্যায় করে নাই, মাদ্রাসায় কোনো ছাত্র সংগঠন করে নাই, বাহিরে করত, কিন্তু কাগজ একটু পেয়েছে, ব্যাস মাদ্রাসার কানুন রক্ষার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। ওই বছর বোর্ড পরীক্ষা দেয় সারা বাংলাদেশের দাওরা হাদিসের যে পরীক্ষা হয়, এই পরীক্ষায় মাওলানা মামুনুল হক সাহেব সারা বাংলাদেশে ফার্স্ট হয়, বোর্ড স্ট্যান্ড করে 1 নম্বর হয় মাস্টার্সে।
তা আমি এই জন্য এই তথ্যটা উপস্থাপন করলাম, কোথাও আমি এই তথ্য কখনোই বলিনি, এটা বলার মতো তথ্য না, শুধু এই জন্যই বললাম যেখানে হুজুরের নিজের দলের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন, চরিত্র গঠনের জন্য, কোরআন শিখানোর জন্য যে ছাত্র সংগঠন, সেটাই করা যায় না, সেখানে ছাত্রলীগ কি করে করার জন্য আবদার করে আমাদের একজন মন্ত্রী, একজন শিক্ষামন্ত্রী হয়ে জ্ঞান তো অতটুকুন থাকা দরকার। কওমি মাদ্রাসাগুলো কোন নিজামে, কোন নীতিতে চলে, যদি ছাত্র লীগ সেখানে গঠন করা হয়, আপনি বলুন পরিবেশ কি ভালো থাকবে? কওমি মাদ্রাসা এখন যে চমৎকার পরিবেশ, পরীক্ষার হলে কোনো নকল নাই, কোনো দেখা দেখি নাই, ওস্তাদকে যেভাবে মান্য করা হয়, নিয়ম নীতি যেভাবে ফলো করা হয়, আমল আখলাক যেমন উচ্চ, এই রকম অন্য কোনো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া যাবে না। যদি সেখানে ছাত্রলীগের সংগঠন হয়, এই প্রতিষ্ঠান, এই পরিবেশটি আর থাকবে? এই জ্ঞানটুকুন অন্তত থাকা উচিত ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন যোগ্য নেতা প্রত্যেকটা চেয়ারে পাই, বলি আমিন। তাহলে শিক্ষা দীক্ষার প্রতিবন্ধকতা যেন তৈরি না হয়, এই কাজটুকুন করার দায়িত্ব আমাদের প্রভাবশালীদের। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা একটা করে হাদিস এর মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন, আমরা যেন হজ এবং উমরার সমতুল্য আমল করতে পারি। প্যারা নবী আরো বলেছেন, আল জুমাতু আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাজ্জিত তাতাবুই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার নামাজ পড়ল যথাযথভাবে, আল্লাহ তাআলার নিকট হজ এবং উমরা যেই রকম প্রিয়, এই ব্যক্তির জুমার নামাজ আদায় করা একটা তো হজ এবং উমরার সমতুল্য প্রিয় আমল আল্লাহর কাছে গণ্য হয়ে যায়। মিরকাতুল মাফাতি 3 নম্বর খণ্ড 1011 নম্বর পৃষ্ঠা। আরও রয়েছে, আমি সংক্ষেপ করছি। হজ এবং উমরার সওয়াব পাবো কোন কোন আমলে? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, কিন্তু আমার অনেক সামর্থ্য নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, কিন্তু আমার সামর্থ্য নেই, সম্পদ নাই, ঘোড়া নাই, টাকা পয়সা নাই, কি দিয়ে যাব? আল্লাহর নবী বললেন, তোমার পিতামাতা কি জীবিত আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। প্যারা নবী বললেন, যাও তুমি তোমার মায়ের খেদমত করো। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন। যদি তুমি তোমার মায়ের সেবা যথাযথভাবে করতে পারো, তাহলে এই মায়ের সেবা করাটাই তুমি হাজি বলে, ওমরাকারী বলে এবং মুজাহিদ বলে গণ্য হবে। মহান আল্লাহ তাআলা তোমাকে একজন হাজির সওয়াব, ওমরাকারীর সওয়াব আর মুজাহিদের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে। মায়ের সেবা করা, বাবার সেবা করা হজ এবং উমরার সমতুল্য আমল। ও ভাইরা, ভালো করে শুনুন, আমি আবার বলছি, প্যারা নবীর হাদিসের আলোকে বলছি, আমার মা আমার হজের জায়গা, আমার উমরার জায়গা, আমার জিহাদের জায়গা। আমার মায়ের সেবা, আমার বাবার সেবা আমি করলাম, তো আমি হজ করলাম, উমরা করলাম, আমি জিহাদ করলাম, আমার আমলনামায় সেই সওয়াবগুলো চলে আসবে। বাইতুল্লাহ অনেক দূরে আছে, যেতে পারি না, তাতে কি? আপনার ঘরেই তো বাইতুল্লাহ রয়েছে। আপনার মা, আপনার বাবা সেবা করুন, বাইতুল্লাহ গিয়ে হজ উমরা করার নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন, বলেছেন আপনার আমার প্যারা নবী। অথচ কিয়ামতের জামানা, আলামতের জামানা বর্তমান চলছে, সন্তানরা মা বাবাকে যেইভাবে অবহেলা করে, যেভাবে কষ্ট দেয়, এ বর্ণনা করার না। কিছু কিছু সন্তান এরকম নাফরমান হয়ে গেছে, তওবা করা উচিত, মা বাবার সেবা করা উচিত, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহর নবী বলছেন, কখন তুমি হজ এবং উমরার সওয়াব পাবা? প্যারা নবী শর্ত দিয়েছেন, ইদা রাদিয়াত আনকা উম্মুক, তোমার মা যখন তোমার সেবায় তোমার উপর সন্তুষ্ট থাকবে, তখনই তুমি হজ এবং উমরার সওয়াব পাবা। তাহলে আমরা আজ থেকে আমাদের যাদের মা বাবা আছে, হজ এবং উমরা নেকি প্রতিদিন হজ এবং উমরার নেকি কামাই করতে থাকি ইনশাআল্লাহ। প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
সেবা করতে করতে সন্ধ্যায় যদি মা, রাতে যদি মা আপনার উপর সন্তুষ্ট নিয়ে ঘুমায়, তো আপনি ওই দিনে একটি হজ, একটি উমরার নেকি পেয়ে গেলেন। প্রত্যেক দিন একটা করে হজ, একটা করে উমরার নেকি আপনি নিয়ে নেন, আপনার ঘরেই তো আছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাশিউকা ফি হাজ্জাতিন আখিকাল মুসলিম খায়রুন লাকা মিন হাজ্জাতিন বাদা হাজ্জা। তোমার কোনো বিপদগ্রস্ত ভাইয়ের সাহায্য সহযোগিতায় তুমি যদি এগিয়ে যাও, তাহলে তুমি একের পর এক হজ করার চেয়ে উত্তম তোমার আমল হবে। তথা ফরজ হজ হয়ে গেছে, এরপরে অনেক বান্দা একের পর এক নফল হজের জন্য বাইতুল্লাহ যায়, ওই নফল হজের চেয়ে বেশি উত্তম হবে দুস্থ, অসহায়, বিপদগ্রস্ত তোমার ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ানো। একজন বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়াইলে নফল হজের সব আমার আমল নামায় চলে আসবে। আল্লাহ নবী আরো বলছেন, মান জাহাজা জাহাজা হাজ্জান আও খালফাহু ফি আহলিহি কানা লাহু মিসলু উজুরিহিম। যেই ব্যক্তি হাজী সাহেবদেরকে সহায়তা করে, তাদের সামানাপত্র এনে দেয়, কিনে দেয়, বিভিন্নভাবে সহায়তা করে বা টাকা পয়সা দেয়, এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দেয়, অথবা হাজী সাহেব চলে যাবার পর হাজী সাহেবের পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখে, বিপদ আপদ যেন না আসে, বাজার ঘাট করে দেয়, নিরাপত্তা দেয়, খোঁজ খবর রাখে। আল্লাহর নবী বলছেন, এইরকম ব্যক্তি ওই হাজী সাহেব হজ করতে গিয়ে যে সওয়াব পাইতেছে, নিজের ভূখণ্ডে বসে এসে ওই পরিপূর্ণ হজের নেকি পেয়ে যাবে। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 2064। অনেকগুলো আমলের কথা বললাম, যে আমলগুলো করলে হজের সমতুল্য, ওমরার সমতুল্য নেকি পাওয়া যায়। আমাদের যাদের হজ ওমরা করার সামর্থ্য নাই, আমরা আমাদের দেশে বসেই এই আমলগুলো মনের আনন্দে খুশিতে করে করে হজ এবং ওমরার সওয়াব আমাদের আমল নামায় আমরা যুক্ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেই।